শ্রী সুমন বিশ্বাস মহোদয় পৌঁছে গেছেন। আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আমরা শুরু করি সম্মানীয় মহকুমা শাসককে সেজন শ্রী সুমন বিশ্বাস মহোদয়কে একটু করতালিতে নন্দিত হোক এই মুহূর্ত। স্যার এসে গেছেন আমাদের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব। দাসপুর 1 ব্লক তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন। তাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই। তাকে আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চে ডেকে নিতে চাই। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন সম্মানীয় শ্রী দীপঙ্কর বিশ্বাস, সমষ্টি উন্নয়ন আধিকারিক, দাসপুর 1 ব্লক। বেকার জীবনযাপী স্পন্দনে ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সত্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকে এই অত্যন্ত পরিষ্কারী আমরা যা কিছু করতে পেরেছি আমাদের ছাত্রছাত্রীদের জন্য, তাদেরকে আমাদের অনেক ভালোবাসা শুভেচ্ছা পরিবেশিত হবে। করার জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন না করে পারছি না। আমাদের মাননীয় মহকুমা শাসক কথা বলে গেছেন এবং এই কথাও অনস্বীকার্য যে মহকুমা শাসকের যে ভূমিকা রক্তদান শিবির আয়োজন করার ক্ষেত্রে সেটাও অনস্বীকার্য। উনি যেভাবে নিজে পার্সোনালি উদ্যোগ নিয়ে এই ঘাটাল মহকুমায় রক্তদান শিবিরগুলোতে নিজে এসে যেভাবে উনি সবাইকে উৎসাহ দেন এবং সবাইকে উৎসাহিত করেন রক্তদান শিবির আয়োজন করার জন্য, সেই ভূমিকা অনস্বীকার্য। কাজে তার প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে সমস্ত কর্মকর্তাদের এবং আরও যারা এখানে জনপ্রতিনিধি রয়েছেন, স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা, আপনারা যারা এসেছেন আজকে, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা, যাদের সকলের উৎসাহে এবং সকলের আন্তরিক পার্টিসিপেশনে আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হচ্ছে। ভীষণ ভালো লাগছে ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর অনুষ্ঠান। আমি ওখানে বসে মেডিকেল চেক আপ করতে করতে মাঝে মাঝেই আমার চোখ রাখছি, মাঝে মাঝে সামনের থেকে লোক সরিয়ে দিচ্ছি একটু বাচ্চাদের নাচ দেখবো বলে, একটু শুনবো বলে। ক্লাস 4-এর ক্লাস 5-এর ছোট ছোট বাচ্চারা যেভাবে আবৃত্তি শোনালো ভীষণ ভালো লাগলো। এই যে দুটি ছোট বাচ্চা, মেয়ে সাদা কালো পোশাকে এখনই নাচ করে গেল, তার আগে সাদা লালে এক ঝাঁক পায়রা সুন্দর নাচ করে চলে গেল। ভারী সুন্দর লাগছে, খুব সুন্দর অনুষ্ঠান
এবং এই সব কিছুর জন্য আমি এই স্কুলের কর্তৃপক্ষ এবং সবাইকে জানাচ্ছি, বাচ্চারা তোমরা এইভাবেই সুন্দর করে জীবনের পথে এগিয়ে চলো, জীবনের পথে তোমাদের সাফল্য আসুক, এই ভালোবাসা রাখছি আমি তোমাদের সকলের জন্য। সাগর জলে পাল তুলে দে, কেউ বা হব নিরুদ্দেশ, কলমবাসীর মতোই পৌঁছে যাব। আমি একটা সদ্য এইগুলোকে এখানে এসেছি আমি, তো এই ধরনের অনুষ্ঠান আমার কাছে কিন্তু প্রথম, এরকম যে একটা প্রাইমারি স্কুল এই ধরনের অনুষ্ঠান যে করতে পারে, এটা কিন্তু আমার জীবনে প্রথম দেখা। এবং আমি এটা বলবো যে মেদিনীপুরের ভিতরে, বা এই জন্যই বলবো যে আমি কিন্তু মেদিনীপুর থেকে অন্যান্য জেলা থেকে কিন্তু এগিয়ে, কারণ প্রাথমিক বিদ্যালয়ে আমি আমার চাকরি জীবনে কিন্তু দেখিনি যে প্রাইমারি স্কুল কিন্তু অন্য ধরনের কিন্তু অনেক অনুষ্ঠান করে, কিন্তু রক্তদান অনুষ্ঠান আমার জীবনে কিন্তু এটা প্রথম দেখা। আর তোমরা যারা আছো প্রতিটা আমার তো মনে হচ্ছে যে তোমাদের সঙ্গে আমিও এখন একটু মিশে যায়। যাই হোক, তোমরা কিন্তু আগামী দিনে কি বলবো, এটা ভবিষ্যৎ। তোমরা শিক্ষক মহাশয়দের কথা বা গুরুজনদের কথা সবসময় কিন্তু মেনে চলবে। মেদিনীপুরের যে ইতিহাসটা তোমরা আরো কিন্তু জানবে, একেবারে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যে কোনো বিষয়ে কিন্তু মেদিনীপুর জেলা সবসময় কিন্তু এগিয়ে। সে কি বলবো ডাক্তারের দিক থেকে হোক বা শিক্ষক শিক্ষিকার দিক থেকে সবসময় কিন্তু মেদিনীপুর জেলায় কিন্তু এগিয়ে আছে। এইভাবে আমি চাইবো যে তোমরাও আগামী দিনে বড় হয়ে আরো এই জেলার নাম তোমরা কিন্তু উজ্জ্বল করবে। আর রক্তদানের বিষয়ে একটা জিনিস কিন্তু বলা, যে এই রক্ত কিন্তু কোনো একটা কলকারখানায় কিন্তু তৈরি হয় না, একটা কিন্তু এটা হচ্ছে মানুষকে কিন্তু দিতে হয়, মানুষের পাশে মানুষকে কিন্তু দাঁড়াতে হয়। তো আমি চাইবো যে তোমরা যারা আগামী দিনে বড় হচ্ছ বা এই ইতিহাসগুলো জেনে যে তোমরা আগামী দিনে আরো কিন্তু সমাজ সংস্কারে একটু ব্রতী হবে, পাশাপাশি সমাজকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে, পাশাপাশি তোমাদের যে সমস্ত গ্রাম অঞ্চলে এগুলোকে আরো কিন্তু এগিয়ে নিয়ে যাবে, এই আশা রাখি। আর সকলকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আর বক্তব্য শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করলাম। সুপ্রিয় চক্রবর্তী যারা রয়েছে টিম স্থানীয় সংবাদের পক্ষে, তাদেরকে আমরা ডেকে নিচ্ছি। তাদের অবদান ও অনস্বীকার্য আজকের এই আয়োজনে, তাদের সহযোগিতায় আমাদের আজকের আর্থিক আনুকূল্য অনেকটা সুচারু হয়েছে। আমরা ডেকে নিচ্ছি, তাদের বরণ করব, সম্মাননা জ্ঞাপন করব। অবশ্যই টিম স্থানীয় সংবাদের এডিটর সৌমেন মিশ্র, তাকেও ডেকে নিচ্ছি। একটু করতালিতে নন্দিত হোক এই মুহূর্ত। ভরা থাক স্মৃতি শোধায় আজকের এই মুহূর্তখানি, আমাদের ভালোবাসার মুহূর্ত, আমাদের আবেগের মুহূর্ত, আমাদের শ্রদ্ধার মুহূর্ত, টিম স্থানীয় সংবাদের জন্য একটু করতালি জোরে। বিদ্যালয়ের অস্মিতা এবং বৃষ্টির পরিবেশনায়